বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই বাংলাদেশ অত্যন্ত উর্বর, ধর্মপ্রাণ মুসলমান এখানে বেশি। সারা বিশ্বে যত মসজিদ আছে, বাংলাদেশ যত মসজিদ আছে সব দেশ থেকে শ্রেষ্ঠ আমি মনে করি। এখানে অনেক মসজিদ এবং এত মাদ্রাসা আছে যা বিশ্বের কোনো দেশ, মুসলিম দেশেও নাই। তারপর অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ইন্ডিয়ার অনুপ্রবেশের কারণে ইন্ডিয়ান সাংস্কৃতিক, ইন্ডিয়ার রীতিনীতি এবং ইন্ডিয়ান কিছু চ্যানেলে ইসলামিক কার্যকলাপ প্রচারিত হওয়াতে, যেটা ওপেন করে দেওয়া হয়েছিল আমাদের বাংলাদেশের জন্য, সেই সব দেখে দেখে আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষ যাদের টাকা পয়সা একটু বেশি, তারা ইসলাম আর দ্বীনকে ভুলে গিয়েছে, কিংবা উপরে লেবাস তো ইসলামের কিন্তু কার্যক্রম সব অ-ইসলামিক। এই দেশ যত আল্লাহর ওলি এসেছেন, এই দেশের উপরে আল্লাহর রহমত না থাকলে এই দেশের ছোট্ট একটা দেশ ইন্ডিয়া কখন একে গ্রাস করে নিত, সিকিম, ভুটানের মতো। আজকে আমরা বাংলাদেশের জন্য, দেশের আপামর জনগণের জন্য কিছু একটা করার ইচ্ছা রাখি। ছাত্র সমাজ যে কাজটা করেছেন, আপামর জনগণের সঙ্গে ছিল, সব পেশার মানুষ শ্রেণী এখানে এই আন্দোলনে শরিক ছিল এবং দেশটাকে প্রকৃত স্বাধীন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হইল সত্য, আমাদের নিজেদের ভিতরেই কিছু অমিল দেখা যাচ্ছে, যেটা কখনোই দেশের জন্য মঙ্গলজনক হবে না। ছাত্র সমাজকে আমি বলি, দেশের ভবিষ্যৎ আপনারা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আপনারা এই মেরুদণ্ডকে ভেঙে দিবেন না। সৎ হইতে হইলে, যদি আপনার মুসলমান হয়ে থাকেন, তাহলে ইসলামিক সাংস্কৃতিক কালচারকে বুকে ধারণ করেন এবং নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। কারণ এই দেশের মানুষের মন অত্যন্ত নরম এবং আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নাই যেটা এই দেশে হয় নাই। কিন্তু তারপরে আমরা ভুলে যাচ্ছি। আমরা শেখ মুজিবের পরিণতি দেখেছি, এরশাদের পরিণতি দেখেছি, শেষ আমরা শেখ হাসিনার পরিণতি দেখেছি। তিনটা রাষ্ট্রপ্রধানের পরিণতি দেখেও যদি আমরা এখন পর্যন্ত না শুধরাই, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ না হই, ভারতের যেভাবে মরণ থাবা এই দেশের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছে, তারা জানে 7 সিস্টার রক্ষা করতে হইলে বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে হবে। আর তার জন্য তাদের কিছু দোসর মীর জাফরদেরকে তারা এখনও ক্ষমতায় রেখেছেন। তারা এখন চুপচাপ আছে, কিছু বলতেছে না। কিন্তু একসঙ্গে তো সবাইকে বিদায় করা সম্ভব না, দেশ অচল হয়ে যাবে। ছাত্র সমাজ, আপামর জনগণ চৌকান্না থাকেন, জাতির যে কোনো দুর্যোগ মুহূর্তে যেন ওই 5ই আগস্টের মতো আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন, সেই প্রস্তুতি আপনারা রাখেন। আর একটা কথা হলো, প্রত্যেকটা মানুষকে আপনার সেনাবাহিনী ট্রেনিং নেওয়া বাধ্যগত করা দরকার। শুধু মুখে বললে হবে না,
তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে, যাতে করে দেশের যে কোনো সংকট মুহূর্তে আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি। কারণ ইন্ডিয়া এত বড় দেশ হলেও কি হবে, আল্লাহ যদি আমাদের দেশকে রাখতে চায়, ইন্ডিয়া কেন সারা বিশ্ব একত্রিত হয়েও আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ইমানের জোর সবচেয়ে বড়। আপনারা দেখেছেন 313 জন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী নিয়ে কিভাবে বদরের যুদ্ধে 1000 সঙ্গে জিতে এসেছেন। তারা এমনভাবে কাজ করেছেন, আল্লাহর উপরে আত্মবিশ্বাস রেখে, সমরাস্ত্রের উপরে বিশ্বাস রাখেন নাই, আল্লাহর উপরে বিশ্বাস রাখছেন। তখন নবী ছিল, কিন্তু নায়েব রসুলরা কিন্তু বাংলাদেশে আছেন, আল্লাহর ওলিরা এখনও আছেন। বাংলাদেশের জন্য সবাই কিন্তু দোয়া করতেছেন। আপনাদের এই কোরবানি কখনো বৃথা দিতে দিবেন না। আপনারা খাল খনন করুন, সবাই মিলে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব মিলে আপনারা খাল খননের চেষ্টা করুন, খাল করে পানি ধরে রাখার জন্য চেষ্টা করুন। এতে করে আপনাদের ইনশাল্লাহ দেশের জন্য যে দুর্যোগ আছে সেটা ইনশাল্লাহ কেটে যাবে। ভবিষ্যতে পানির কোনো বাধা আসলে ভারত থেকে সেটা অনেক অংশে বন্যা কম হবে। তারপরে বাঁধের চিন্তা, বাঁধের প্রজেক্ট অনেক বড়, অনেক সময়ের ব্যাপার হবে। সেই সময়ের জন্য আমরা কাজ করব ঠিকই, কিন্তু এখন বর্তমানে আমরা তো চেষ্টা করলে পানি সরে গেছে, এখন আমরা খাল খননের চিন্তা ভাবনা করতে পারি। আমি আকুল আবেদন করব এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকেই যেন এটা আরম্ভ হয়, যে সরকারই আসুক। আমি বলি 16 বছরের শোষণ শেষ করে যারা 16 বছর নির্যাতন করেছেন তারা একবারে ফিরেস্তা হয়ে যাবেন না। তাদেরকে ঠিক করার জন্য অনেক সময়ের ব্যাপার। তবে জনগণ যাই করবেন আগামী নির্বাচনে বুঝে এসে যে চিন্তা করে সৎ ব্যক্তিকে আপনার আমানতটা প্রয়োগ করবেন, নাহলে আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন। আমি আরও গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো। আজকে সংক্ষিপ্ত কথা বললাম, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।